অনেকদিন হয়েছে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি না। আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আর হ্যাঁ, আমার ব্লগে কিন্তু তোমরা বেশিরভাগ খাওয়া দাওয়ার ভিডিওই দেখবা, কারণ এখন যেহেতু সারাদিন বাসায় থাকি আর হচ্ছে যে এটা সেটা খেতে থাকি, তো সেই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো ফার্স্টে সকালে উঠে হচ্ছে আমি ব্রেকফাস্ট করে নিই। আম্মু সকালবেলা রুটি আর হচ্ছে ডিম ভেজে রেখেছিল। দেন ব্রেকফাস্ট করে এসে দেখি বারান্দায় এতগুলো ফুল ফুটছে মার্শাল্লাহ। আর একটু চা খেলাম। চা আসলে বাদ দিতে চাই, তারপরও পারি না, একটু খেতে হয়। দেন হচ্ছে চা খাওয়ার পর হচ্ছে 12টার দিকে দুপুরে আমি একটু চালতা খাই। আমার শ্বশুর বাড়ি থেকে আমার জন্য চালতা, আমড়া, জাম্বুরা, কলা, মানে অনেক কিছু পাঠাইছে, কারণ আমি এগুলো খেতে এখন পছন্দ করি। দেন হচ্ছে এগুলো খাওয়ার পর হচ্ছে আমার হঠাৎ করে আবার সিঙ্গারা খাওয়ার ক্রেভিং উঠছে। তাই হচ্ছে ছোট ভাইকে দিয়ে আবার সিঙ্গারা আনালাম, তো সিঙ্গারা খেলাম। মাঝে মধ্যে খাই, সবসময় অবশ্যই এগুলো খাই না। দেন হচ্ছে দেখলাম দুপুরবেলা আম্মু ইলিশ মাছ রান্না করতেছে, আর এখানে হচ্ছে ইলিশ মাছের ডিম ভাজতেছে। আর ইলিশ মাছের ডিমটা কিন্তু আমাদের বাসায় আমার বাবাই বেশি পছন্দ করে, আমরাও খাই কিন্তু হচ্ছে বাবা বেশি পছন্দ করে। দেন হচ্ছে এখানে ইলিশ মাছটা রান্না করতেছি। আমি কিন্তু এটা রেসিপি অলরেডি আপলোড দিয়ে দিছি। আর ইলিশ মাছটা কিন্তু আমাদের বাসায় সবাই অনেক খুব পছন্দ করে, আমার বাবা বিশেষ করে অনেক বেশি পছন্দ করে। দেন হচ্ছে এখানে আম্মু আরেকটা তরকারি রান্না করতেছিল, এটা হচ্ছে কচু রান্না করবে। ফার্স্ট হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছিল। তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দেয়। এটাকে কি কচু বলে আমি নামটা ভুলে গেছি, পানি কচু না যেন কি বলে। তারপর হচ্ছে এখানে হচ্ছে লবণ, হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে দেয়। দেন হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে এখানে কচু দিয়ে দিবে। এটাকে নাকি পানি কচু বলে, আমি সঠিক জানি না, মানে নামটা ভুলে গেছি, আম্মুকে জিজ্ঞাসা করছিলাম। তো এটাকে হচ্ছে এখন ভাজি করে নিবি, খুব ভালোভাবে ভেজে নিবি। আর কচুটা কিন্তু আগে সিদ্ধ করে নিছিল আম্মু, সিদ্ধ করে তারপরে কিন্তু এটার মধ্যে দিয়েছে। তারপরেই তো সব রান্না শেষে এখন হচ্ছে খাওয়ার পালা। তো আমি হচ্ছে ফার্স্ট ইলিশ মাছটাই নেই, আমার হচ্ছে ইদানিং ইলিশ মাছটা অনেক ভালো লাগে খেতে। আর এভাবে তরকারি দিয়ে রান্না করলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি ইলিশ মাছের থেকে ইলিশ মাছের যে তরকারি, যে ঝোলটা, ওইটা বেশি পছন্দ করি। তো এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমাদের বাসায় একটা বাবু আসে, ও হচ্ছে আমাদের নিচতলাতেই থাকে। তো বাবুটাকে নিয়ে একটু খেলা করতেছিলাম, ওর আম্মুকে অনেক জ্বালাতন করতেছিল, তাই হচ্ছে দিয়ে গেছে। তারপর হচ্ছে সন্ধ্যায় একটু নুডলস খাই, আমার ইদানিং একটু নুডলস খেতে ভাল লাগে। তারপর হচ্ছে একটু রং চা খাই। আচ্ছা, এটার একটা স্টোরি আছে বলি। আমি নুডলস খাওয়ার পর আমার হাজবেন্ডকে ভিডিও কল দেই, ভিডিও কল দেওয়ার পরে দেখে যে ও চা খাচ্ছিল, রং চা। ওইটা দেখে আমার ক্রেভিং উঠে গেছে, এখন আমার রং চা খাওয়াই লাগবে। দেন হচ্ছে আমি কথা অফ করে, মানে আগে রং চাটা বসায় দিই যে আমার এটা খেতেই হবে। দেন এই তো রং চা বানাতে তো আর বেশি সময় লাগে না, আমি নিজেই বানাই ফেলছি। আর হচ্ছে এখানে একটু লেবুর রস দিয়ে নিছি। রং চার সাথে কিন্তু একটু লেবুর রস দিলে খেতে অনেক বেশি মজা লাগে। তো এই তো তারপর হচ্ছে আমি চা নিয়ে আমার রুমে চলে আসি। তো এই ছিল আমার আজকের ভিডিওতে, আশা করি তোমাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।